ইমরুল কায়েস ৮০ রান করে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার জশ বাটলার। বিরূপ কন্ডিশনে কেমন করে ইংল্যান্ড দল সেটা দেখার আগ্রহের সাথে সাথে ছিল টাইগার ব্যাটসম্যান, বিশেষ করে সৌম্য, ইমরুল এবং নাসির কেমন করেন তার অপেক্ষা। আগ্রহের মাত্রা আরও বাড়ে মুশফিকুর রহিম একাদশে অন্তর্ভুক্ত হওয়াতে। বেশ অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের সামনে ইংল্যান্ডের তরুণ বোলিং লাইন আপ। ফ্ল্যাট পিচে কি হবে অনুমান করা যাচ্ছিল। ইমরুল, শান্ত, মুশফিক, নাসির রান পেলেন সবাই। ব্যর্থতার পাল্লা আরেকটু ভারী হলো সৌম্য সরকারের। ব্যাটিং অনুকূল কন্ডিশনেও স্কোর করতে পারলেন না। ইমরুল কায়েসের ঝড়ো সেঞ্চুরি আর মুশি ও নাসিরের দুটি কেমিওতে বিশাল সংগ্রহের দিকে এগুচ্ছিল বিসিবি। তবে ৩০৯-এ থেমে যাওয়াটা মূলত টেল এন্ডের কল্যাণে। শেষ ৫ ব্যাটসম্যান মিলে করলেন ২৪। শেষ ৬ ওভারে রান এলো ২৭। ৩০৯ রান তাড়া করতে নেমে বেশ স্বচ্ছন্দে ছিল ইংল্যান্ড লাইন আপ। দ্রুত শুরুর পর জেসন রয় ফিরে যান আবাদত হোসেনের বলে। অভিষেকে নজর কাড়তে সক্ষম বিসিবির নতুন এই আবিষ্কার। রয়ের পরে ফেরান ভিন্সকে। রান দ্রুত গতিতে তুললেও উইকেট হারাচ্ছিল থ্রি লায়ন্স। তাদেরকে সামনে দেয় বাটলার আর মঈন আলীর জুটি। ষষ্ঠ উইকেটে ১৩৯ রান যোগ করে জয় পাইয়ে দেন দলকে। বাটলার অপরাজিত থাকেন ৮০ রানে, আর আলীর ব্যাট থেকে আসে ৭০। বিসিবি একাদশের আলামিন ও কামরুল রাব্বি ছিলেন খরুচে। স্পিনেও ব্যর্থ সানজামুল, শুভাগতরা। আর দুই নতুন আবাদত আর আহমদকে অধিনায়ক নাসির বল করিয়েছেন ১০ ওভার। অনায়াসে ৩০০-র বেশি স্কোর তাড়া করে নিজেদের ব্যাটিং গভীরতার জানান দিয়ে রাখল বাটলারের তরুণ দল। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। রানে ফিরেছেন আফগানিস্তান সিরিজে জায়গা হারানো ইমরুল কায়েস। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৮১ বলে সেঞ্চুরি করে দাবি রেখেছেন এই সিরিজে নিয়মিত হওয়ার। রান খরায় থাকা মুশফিকুর রহিম করেছেন হাফ সেঞ্চুরি, আর ৪৬ রান করে একাদশে জায়গা পাওয়ার জোর দাবি জানাচ্ছেন নাসির হোসেন। নাসির, সৌম্য, ইমরুলদের সুযোগ দেওয়া হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে। তবে এই ম্যাচের সবচেয়ে বড় চমক ছিলেন মুশফিকুর রহিম। বাজে ফর্ম কাটানোর চ্যালেঞ্জ দিয়েই নামেন মাঠে। সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস ফেরাতে যথেষ্টই কাজে দেবে ৫৭ বলে ৫১ রানের ইনিংস। সুযোগ পেলে সেটা কাজে লাগিয়ে ভালো করার প্রমাণ আগেও রেখেছেন ইমরুল কায়েস। আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েছিলেন একটি মাত্র ম্যাচ খেলার। সেই ম্যাচে ৩৭ রান করলেও বাকি দুই ম্যাচে জায়গা হয়েছিল সাইড বেঞ্চেই। প্রস্তুতি ম্যাচে আবারও নিজের ঝলক দেখালেন ইমরুল। ৮১ বলে তুলে নিলেন সেঞ্চুরি। ৬টি ছক্কা আর ১১ চারে খেললেন ১২১ রানের ঝকঝকে এক ইনিংস। বাংলাদেশ টিম অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে, অনেক কম্পিটিশন আছে, কারণ এখন আসলে অ্যাভারেজ পারফরমেন্স করে আসলে টিকে থাকা একটু ডিফিকাল্ট, একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স না করলে। তো আমি লাস্ট একটা ওয়ানডে খেলার পরে 2টা ওয়ানডে বসেছিলাম, মানে আমি ফিল করছি হয়তো বা আমাকে আরও বেটার কিছু করা লাগবে, যার জন্য হয়তো বা এই জিনিসটা হয়তো বা আজকে অনেক আমার হেল্প করছে আর কি। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই রান খরায় ভুগছেন নাসির হোসেন। ঘরোয়া লিগে ভালো করলেও আফগানিস্তান সিরিজে একাদশে জায়গা হয়নি তার। প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বের ভার নিয়ে সেটা ঠিকঠাক কাজে লাগিয়েছেন নাসির। ১-৬ ও ৪টি চারে ৪৫ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। ৩ টাইগারের সাফল্যের দিনে আবারও ব্যর্থ সৌম্য সরকার। প্রিমিয়ার লিগ আফগানিস্তান সিরিজের পর প্রস্তুতি ম্যাচেও আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তিনি। আউট হয়েছেন ৭ রানে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে নিরাপত্তা ঝুঁকি নেই, সর্বোচ্চ ব্যবস্থা